হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি একটি সুন্দর রেসিপি, লুচি আলুর দম। তো লুচি করেও দেখাবো ও আলুর দম, নতুন আলু একটু আলুর দম করে দেখাচ্ছি। তো দেখে নিন আজকে আমার আলুর দমটি আর লুচিটি কেমন হয়েছে। তো শুরু করে দেওয়া যাক রান্নাটি। তো 1.5 কিলো আলু, আমি নতুন আলু ছোটো ছোটো আলু নিয়েছি, নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাস জ্বালিয়ে দেবো। তো এইদিকে লুচির জন্য নিয়ে নিলাম 1 কিলো ময়দা। ময়দার উপরে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কিছুটা চিনি, দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম একটি ডিম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে ময়দা মাখা হয়ে গেছে। তো আমি এটা 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এখন। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি জল ঝরিয়ে নিয়ে আমি খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তো আমার লিচি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি। খুব ছোটো ছোটো লুচি করবো না, একটু বড় বড় করে করবো। তো আমি এখন বেলা শুরু করছি, আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমার লুচি বেলা কমপ্লিট। এবার আমি ভাজতে যাব, তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি লুচি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি লুচিগুলো দিয়ে দেবো। লুচি ভাজা শুরু হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার লুচি ভাজা কমপ্লিট। কি সুন্দর ফোলা ফোলা লুচি হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তো আমি তৈরি করতে যাচ্ছি এবার আলুর দমটা, তো আপনারা তখন দেখতে থাকুন। তো আমি গ্যাসে কড়া বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ, বড় বড় সাইজের। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। 2টো টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। তো এটা আমি কিছু নাড়াচাড়া করে আমি এর উপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম কিছুটা আদা, 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট দিয়ে আমি নাড়তে থাকবো। আদা রসুন পেস্টটা দেওয়ার পর না কিছুক্ষণ নাড়তে হবে, যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে মরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব জিনিসটাকে। দেখতেই পাচ্ছেন না মশলা থেকে তেল ছেড়ে এসছে আর কালারটাও কি দারুণ এসছে। এবার এর উপরে দিয়ে দেবো আমি গোটা আলু সিদ্ধগুলো। এবার এই কষানো মশলার উপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা দেওয়া হয়, তো আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি নাড়তে থাকবো, জিনিস কষিয়ে নেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল। তো দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ জন্য। তো আমি কিছুক্ষণ পরে খুলছি, প্রায় 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন। তো
তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে এসছে। ওয়াও, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আমার আলুদমটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, কি সুন্দর কালারটা এসছে। তো আপনাদের যাদের এইরকম আলুদম খাওয়ার ইচ্ছা হয় তো আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। তো আমার এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কেউ নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই সে সাবস্ক্রাইবটা করে দেবে, যাতে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে গিয়ে পৌঁছায়। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই। আমার লুচি আলুদম কমপ্লিট, আপনারা দেখেছেন। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।